হয় আমরা একটা অভিশপ্ত জাতি এবং এই কারণে আমাদের উপরে এত দুর্যোগ এত কিছু এরকম অস্বাভাবিক দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর তো কখনো ঘটেনি। যে শিশুদের আমরা এত যত্নে, যে মা বাবা এত যত্নে লালন পালন করেন, একটা ফুলের টোকাও আমরা দিই না, সেখানে এই মৃত্যুর এই তীব্র যন্ত্রণা, এই পোড়া কষ্ট কি করে তারা সহ্য করছে জানি না। আমার কন্যার বয়সও ৩ এবং ঠিক এই বয়সে, যে বয়সে আমার কন্যার স্কুল শুরু হবে আগামী মাস থেকে, সেখানে এই ছোট ছোট শিশুদের ঝলসে যাওয়া দেখে আমার বারবার মনে হচ্ছে যে এদের তো এখানে তো আমার কন্যাও থাকতে পারতো। এবং এই অভিভাবকরা যেরকম ছুটোছুটি করছে, যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে মনে হচ্ছে আমি নিজেকে খুঁজে পাচ্ছি বারবার। গত ২-৩ রাত একদম ঘুমাতে পারছি না এবং আমি জানি না যে এই দুঃস্বপ্ন থেকে সে পরিবারগুলো কি করে বেরিয়ে আসবে। সৃষ্টিকর্তা তাদেরকে ধৈর্য দিন এবং শিশুগুলোর জীবনটা সহজ করে দিন, এটুকুই বলতে পারি। মাঝে মাঝে আমার মনে হয় আমাদের উপরে সৃষ্টিকর্তা খুব অসন্তুষ্ট, কারণ এই যে মানবিকতা চলে গেছে আমাদের ভিতর থেকে। আমরা দেখছিলাম যে রিক্সাওয়ালারা কিংবা সিএনজিওয়ালারা আহত বা মৃত্যুপ্রায় শিশুগুলোকে দাম বাড়তি ভাড়া চেয়ে নিচ্ছে না। এই মনুষ্যত্বের যে একটা পতন আমাদের ভিতরে, আমার মনে হয় আমরা একটা অভিশপ্ত জাতি এবং এই কারণে আমাদের উপরে এত দুর্যোগ এত কিছু এরকম অস্বাভাবিক দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর তো কখনো ঘটেনি। শিশুদের স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে প্লেন ঢুকে যাওয়ার মতন অস্বাভাবিক ঘটনা আমার বলতে গিয়েও গায়ে কাঁটা দিচ্ছে। আমরা মানুষ হিসেবে এত নষ্ট হয়ে গেছি, পচন ধরেছে আমাদের ভিতরে, সম্ভবত এই কারণেই এত দুর্যোগ এত কিছু। সত্যি বলতে যখন প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার খবরটা শুনতে পাই, তখন এটা যে এতটা ভয়াবহ রূপ নেবে সেটা ধারণা করতে পারিনি। যে শিশুদের আমরা এত যত্নে, যে মা বাবা এত যত্নে লালন পালন করেন, একটা ফুলের টোকাও আমরা দিই না, সেখানে এই মৃত্যুর এই তীব্র যন্ত্রণা, এই পোড়া কষ্ট কি করে তারা সহ্য করছে জানি না। সেই জায়গায় নিজেকে একবার দাঁড় করালে তো গায়ে কাঁটা দেয়। পৃথিবীর সব দেশে স্কুল বা শিশুদের জায়গাকে, শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়। যেখানে আশপাশে হর্ন পর্যন্ত বাজানো নিষিদ্ধ থাকে, সেখানে হর্ন বাজালে জরিমানা হয় বড় অঙ্কের। অথচ আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন একটা অবকাঠামোর মধ্যে আমরা থাকি, যেখানে জনবহুল শুধু নয়, শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে প্লেন উড়ে গেল এবং সেটা বিধ্বস্ত হলো। জানি না এই দায় কার। দীর্ঘ বছরের হয়তো বা জমে থাকা যা কিছু অসঙ্গতি, সেগুলোরই বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।